হাই, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ভিডিও এডিটিং করার সময় না পাওয়ায় আপনাদের সাথে আর শেয়ার করা হচ্ছিল না। বেশ কয়েকদিন আগে আমাকে হঠাৎ করেই চলে যেতে হয়েছিল ভেলুরে। তবে আমি একা না, আমি মা আর বাপি তিনজনে গিয়েছিলাম মাকে ডক্টর দেখানোর জন্য। আমাদের ভেলুরে যাওয়ার প্ল্যান হচ্ছিল, তবে সেটা দুর্গাপুজোর পরেই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এতটাই ইমার্জেন্সি হয়ে পড়লো যে পুজোর আগেই আমাদেরকে চলে যেতে হচ্ছে। আমরা বেরিয়েছিলাম শনিবার 20 সেপ্টেম্বর। বৃহস্পতিবার দিন রাতেই আমাদের ফাইনাল সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যাব। আর তারপরের দিন মানে শুক্রবার আমাদের টিকিট কাটা হয় এবং শনিবার 20 তারিখ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। যেহেতু হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাই শুভ তো বাড়িতে ছিল না। ওকে ফোন করে বলাতে ও শুক্রবার দিন রাতেই বাড়ি চলে এসেছিল। আর রাতের মধ্যেই আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। আর পরের দিন সকাল 8টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন টাইম ছিল 12:30টায় আর আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি। শুভও কিন্তু আমাদের সাথেই এসেছিল। আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে ও এখান থেকে আবারও ডিউটি চলে গেছে। তো যাই হোক, আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে। বাইরে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে। ট্রেনে উঠেই আমরা প্রথমে 1 কাপ করে চা নিয়ে নিয়েছিলাম। তারও বেশ কিছুক্ষণ পরে নিয়েছিলাম লাঞ্চ। লাঞ্চে নেওয়া হয়েছিল আমাদের ভেজ বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা সম্পূর্ণ অন্যরকম খেতে, একদমই বিরিয়ানির মতো লাগছিল না। আর সাথে দেওয়া ছিল পনির, তবে খুব একটা খারাপও লাগছিল না খেতে। আমাদের প্রত্যেকেরই খুবই মন খারাপ করছিল যে দুর্গাপুজোর আগে আমরা চলে যাচ্ছি। এবছর দুর্গাপুজো আমাদের আর দেখা হলো না। আর শুভকে ছেড়ে আমিও এই প্রথমবার এত দূরে যাচ্ছি, তাও আবার অনেক দিনের জন্য। তাই আমাদের দুজনেরই অনেক মন খারাপ করছিল। আমাদের কারোর কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। পুজোর আগে আমাদেরকে যেতেই হলো, কারণ এখানে অনেক ডাক্তার দেখানো হয়েছে মা, তবে কারোর কাছ থেকেই কোনো ভালো রেসপন্স আমরা পাই। আর মার শরীরটাও দিন দিন প্রচন্ড খারাপের দিকে যাচ্ছে, তাই ভেলুর যাওয়ার সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে। তবে ওখানে গিয়ে মাকে সুস্থ করে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো। পুজোর সময় বলে কি জানি না, ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, প্রচুর সিট ফাঁকা আছে। আর আমরা তো এখানে তিনজনেই যাচ্ছি, আর আমাদের পাশের 2 সিটে শুধু একজন ছিল। আর এই যে এই ব্যাগটাতে আমি রাতের ডিনার বানিয়ে নিয়ে এসেছি, ওটা আমাদের রাতে খাওয়া হবে। আর প্রত্যেকের জন্য এখানে একটা করে প্যাকেট রয়েছে, যে প্যাকেটের মধ্যে রয়েছে 2টো বেডশিট আর একটা টাওয়াল আর একটা বালিশ। আর রাতে আমাদের সবাইকেই একটা করে কম্বল দিয়েছিল। আমরা যেহেতু এসিতে যাচ্ছি তাই প্রত্যেকের জন্য একটা করে কম্বল। তো যাই হোক, বিকাল হয়ে যেতে আমরা নিয়েছিলাম একটা করে কফি আর নিয়েছিলাম 1 প্যাকেট চিকেন পকোড়া। এটা বেশ ভালো লাগছে, 2-1 মিনিট ছাড়া ছাড়াই কেউ না কেউ ঠিক খাবার দাবার নিয়ে বিক্রি করতে আসছে। ট্রেনের কিচেনে কয়েকজন খাবার রেডি করছে আর কয়েকজন 2-1 মিনিট ছাড়া ছাড়াই এসে বিক্রি করছে। তবে ভেলুরে যাচ্ছি, এটা কিন্তু আমার দ্বিতীয়বার। আগেও আমরা একবার গিয়েছিলাম, তখনও মার চেকআপের জন্য গিয়েছিলাম। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম। তখনও আমরা তিনজনেই গিয়েছিলাম। তো যাই হোক, বসে বসে অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 9টার মতো। রাতে আমাদের ডিনার রুটি, বাঁধাকপি তরকারি আর 2টো করে ডিম সেদ্ধ। এটা আমি সকালেই বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।